ম্যাডাম, এটা আপনার জন্য এসেছে। কি ভেবেছিল শুধুমাত্র ফুল দিয়ে কার্যসিদ্ধি হয়ে যাবে? আর কি করতে পারি বলো? হঠাৎ কুশল দত্ত এখানে এলো কিভাবে? রঞ্জকে ডেকেছে। আমি আর কি করে সামনে যাব? কোথায় কোথায় মেজাজ খারাপ হয়ে যাবে আমার, আবার মাথা গরম হয়ে যাবে। কি না কি করে বসবো ঠিক নেই। না, আর এগিয়ে দরকার নেই। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকি। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও। মল্লার তার মানে এলো না। আমি পুরোটাই ভুল বুঝলাম। আমার কেন মনে হচ্ছিল ওর একটু অনুতাপ হচ্ছে? কেন বারবার আমি মল্লারকে বিশ্বাস করে ঠকি জানি না। ইদানিং ওই ঘৃণাটাও আর হয় না। রঞ্জা, তোমার শরীর ঠিক আছে তো? না না, আমি ঠিক আছি। অ্যাকচুয়ালি একটু টায়ার্ড লাগছে। শোনো না কুশল, বলছি তুমি একদিন বাড়িতে এসো। আজকে এখন উঠি, কারণ আমি বাড়ির সবার জন্য খাবার অর্ডার করেছিলাম, একসঙ্গে বসে খাবো বলে, তাই আজ উঠি। অ্যান্ড বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর দ্য বুকে। ইউ ওয়েলকাম। বেশ, তাহলে অন্য একদিন নয় জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। শিওর। আজ আমি উঠি। আর থ্যাঙ্কস ফর দ্য কফি। মেনশন নট। আচ্ছা রঞ্জা, যার আসার কথা ছিল সে তো কই এলো না? জানি না, মেবি হয়তো কোনো কাজে আটকে গেছে। ভালোই হয়েছে, আমার মাথাটা ভীষণ ধরেছিল জানো তো। হে প্লিজ টেক কেয়ার। মানে ওষুধ লাগবে কি? না না, ইটস ওকে। তা ড্রপ করে দিই তোমাকে? না না, আমি গাড়ি এনেছি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। বাই বাই। ওয়েটার, হ্যাঁ ম্যাম। বলছি আমি যে খাবারগুলো অর্ডার করেছিলাম ওগুলো প্যাক হয়ে গেছে। হয়ে গেছে, আমি এক্ষুনি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এরকম একটা সুন্দর বুকে হাতে নিয়ে সরি বললেই তো হয়ে যেত, ল্যাটা চুকে যেত। ইচ্ছে মতন গুন্ডামি করবে, তারপর বলবে দাদুর কথার অবাধ্য হতে পারি না। যত সব। ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি ধরতাম না। আর নব লাখ বাণিজ্যের বেশা, এই নয় বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
মল্লার কি হলো? এত তাড়াতাড়ি চলে এলে যে? কি হয়েছে তোমাদের মধ্যে? কথাবার্তা নেই? রঞ্জা কোথায় গেল? মল্লারদা, সব ঠিক আছে তো? রঞ্জা কোথায়? রঞ্জা আসছে একটু পরে। হ্যাঁ, সব ঠিকই আছে। মাথাটা না খুব ধরেছে পিলু, আমি একটু ঘরে যাচ্ছি। পিলু, কি হলো বলো তো? দুজনের মধ্যে কি আবার ঝগড়াঝাটি হলো নাকি? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। আর পারা যায় না। রঞ্জা কোথায় বলো তো? ওকেই ধরতে হবে। পিলু, পিলু, এই এসো এসো বাবা। পিলু, আয় আয় আয়, দাঁড়াও, এটা আগে রাখি। আমি ওই ব্রিস্টো রেস্টুরেন্ট থেকে চাইনিজ নিয়ে এসেছি, আর সঙ্গে মল্লিকা আর রঙ্গনকেও নিয়ে এসেছি। খুব খিদে পেয়েছে, সবাই একসঙ্গে বসে খাবো। চল আমরা প্লেট নিয়ে আসি। এক মিনিট। তুমি একটু এদিকে এসো। ওখানে না, ওখানে কোনো রকম কোনো কর্মকর্তা আসেননি ফাংশনের জন্য। যিনি এসেছিলেন তিনি হলেন কুশল দত্ত, তাও আবার আমাকে কংগ্রাচুলেট করতে। এখন প্লিজ এই কথাগুলো বাদ দিই না, খুব জোর খিদে পেয়েছে। এই পিলু চলো তো, আমরা প্লেট নিয়ে আসি, চলো। আহিদা, ব্যাপারটা কি হলো বলতো? কিসের কি হয়েছে? আরে সকালবেলা মল্লিকা আসলো না, এসে চেঁচামেচি করে গেল। তবে মল্লার একটু শান্ত হয়েছিল। তারপর মল্লা নিজেই বলল যে ও রঞ্জাকে সরিটা বলবে। ইভেন পণ্ডিতজিকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে আমরা কায়দা করে ওদের দুজনকে একটা জায়গায় পাঠিয়েছি। এখন দেখছি মল্লার চলে এসেছে, রঞ্জাও চলে এলো। কি হচ্ছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দূর, দাদা সরি বলতে জানে নাকি? বলতে গেছিল কিন্তু পারিনি, তাই ফিরে এসেছে। সোজা ব্যাপার। তুমি তাড়াতাড়ি এসো। পারবে না, আমাকে তো আমি ধরছি। পারবো। এই দেখো, এখানটা রেখে দিলাম। শোনো না, তুমি গিয়ে মল্লারদাকে ডেকে আনো, যাও। মল্লার, মল্লার। এটা কি বৌদির ফার্স্ট আওয়ার খাওয়া দাওয়া গো? আমি কিন্তু একদিন নিজের হাতে রান্না করে বৌদিকে খাওয়াতে চাই। আরে সেটা তো খুব ভালো কথা। ফার্স্ট হওয়া তো সহজ নাকি? একটা হইচই তো অ্যাটলিস্ট হবে। মল্লার, এসো এসো। এই বলছি পিলু, রঞ্জা মল্লারকে দাও। এই নাও, ধরো। আমার পরীক্ষায় ফার্স্ট হওয়ার পেছনে তোমার তো অবদান কিছু কম নয়, তাই এটা আমার তরফ থেকে সবাইকে ট্রিট। আমার মাথাটা খুব ধরেছে, খেতে পারবো না আজ, বমি হয়ে যাবে। সরি। কি ড্রামা চলছে কেউ কি আমাকে বুঝিয়ে বলবে? রঞ্জা প্লিজ, মানে অ্যাটলিস্ট তুই তো একটু বল। আরে
তো চোখটা ছলছল করছে কেন? উফ, রঙ্গন ছাড় না, আমি একটু আসছি। রঞ্জা, রঞ্জা, কোথায় যাচ্ছ তুমি? কি ঘটেছিল সেটা তো তুমি নিজেও জানো না। মল্লার তো আমাদেরকে বলেছিল তোমাকে সরি বলতে চায় সবকিছুর জন্য আলাদাভাবে। রঞ্জা, ব্রিস্তর ওই প্ল্যানটা আমি করেছিলাম না, কিন্তু মলার তো ওখানে গেল, তোমার সঙ্গে দেখা করলো না। সরি বলাটা অত সহজ নয় গো দাদা ভাই। দেখ মল্লিকা, মল্লারের কাজকর্ম আমি বরাবরই অপছন্দ করে এসেছি, কিন্তু এক্ষেত্রে মল্লার কিন্তু সত্যি ওকে সরি বলতেই গিয়েছিল। মল্লিকা দিদি, সবসময় একজনকে ভুল বললে চলে না। রঞ্জা, তুমি একবার যাও মল্লারদার কাছে। আচ্ছা, রেস্টুরেন্টে কি কিছু হয়েছিল? তবে কি মল্লার আমাকে আর কুশলকে দেখে ভুল বুঝে ফিরে এসেছে? তাহলে কি ওই বুকেটা আমার জন্যই অর্ডার করেছিল? উফ, এই লোকটা সত্যি আমার মাথা খারাপ করে দেবে। এভাবে আতশোয়া হয়ে কড়িকাঠ গোনার কোনো দরকার নেই মল্লার বসু মল্লিক। মনের মধ্যে যে ঝড় চলছে সেটা আমি বুঝেছি। না খেয়ে আর রাত কাটাতে হবে না। আমি নিজের হাতে স্যান্ডউইচ বানিয়ে এনেছি, সেটা খেয়ে নেওয়া হোক। বললাম তো খাবো না। কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? খাবে না মানে? খাবে না বললেই হলো। আমি নিজের হাতে স্যান্ডউইচ করে আনলাম আর উনি এখন বলছেন উনি খাবেন না। আমাকে অন্যরকম একটা ফিলিংস দিয়ে হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়াটা কি তোমার বৈশিষ্ট্য? ভাঙা বাড়িতে সেদিন রাতে তো আমার মনে হয়েছিল যে আমার জীবনটা এরপর থেকে একটু অন্যরকম হতে পারে, কিন্তু না। আসা মাত্রই তুমি লাঠি নিয়ে মল্লিকার পার্লার ভাঙতে ছুটলে, আবার তোমার গুন্ডামিটা বেরিয়ে এলো। তারপর আমি ভেবেছিলাম হয়তো তুমি এই সব কিছুর পরে অনুতপ্ত ফিল করছো, হয়তো সরি বলবে, কিন্তু না। তুমি রেস্টুরেন্টে গেলে সরি বলতে, কিন্তু সরিটা বললে না। আমাকে আর কুশলকে দেখে সেখান থেকে চলে এলে, আর না জানি কি নিজের মনে ভেবে নিলে, আর তারপর বাড়িতে এখানে না খেয়ে থাকলে। আর আমি রঞ্জিনী মুখোপাধ্যায় সবকিছু ভুলে গিয়ে ওনার জন্য স্যান্ডউইচ বানিয়ে আনলাম, আর উনি এখন বলছেন উনি খাবেন না। বাহ, খাবে না? না তুমি খাবে না? তুমি দাঁড়াও, তুমি খাবে না? তোমাকে খেতেই হবে। খাও, এটা খেতেই হবে তোমাকে। কি ভেবেছো নাকি তুমি ইচ্ছে মতন আমাকে হার্ট করবে? কেন? কোন অধিকারে? সরি। বললাম তো সরি। আজ পর্যন্ত অনেকভাবে তোমাকে আঘাত করেছি রঞ্জা, তোমাকে ঠকিয়েছি। এই সব কিছুর জন্য সরি বলছি।
সারা রাত না খেয়ে কাটাবে, এটুকু আমি বুঝতে শিখেছি। প্লিজ কিন্তু রঞ্জা, আমি এই মুহূর্তে সত্যি মন থেকে সরিটা বলতে চাইছি, মন থেকে। একটা কথা জিজ্ঞেস করবো? তুমি তো বারবার বলো আমরা যেন স্বাভাবিক কাপল, লোকে ভাববে আমরা নর্মাল হাজব্যান্ড ওয়াইফ। বলছি, লোকের এই ভাবনাটাকে কি সত্যি করা যায় না রঞ্জা? আমরা কি আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো নর্মাল থাকতে পারি না রঞ্জা? আমি জানি ঝগড়া হবে, মন কষাকষি হবে, মান অভিমান হবে, কষ্ট হবে, সব হবে, তবুও স্বাভাবিক স্বামী স্ত্রীও তো হতে পারা যায়। তোমার উত্তরটা যদি হ্যাঁ হয়, এই স্যান্ডউইচটায় অন্তত একটা কামড় দাও, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো। আর কি সম্পর্কটা অস্বীকার করা যায়? পিলু, এই ঝড় উঠেছে তো, তুমি এটা বন্ধ করো, আমি এটা দেখছি। হ্যাঁ, আমি বন্ধ করছি। এখন আবার কে এলো? চলো তো দেখি।
কে? কাকে চাইছেন? মল্লার আছে?